হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট অল ইন্ডিয়া কাউন্সেলিং যে ফার্স্ট রাউন্ড সেটা কিন্তু শুরু হয়ে গেছে। নানা রকম ফেক ওয়েবসাইট কিন্তু তৈরি হয় এই সময়। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশানে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো এবং তোমরা কাউন্সিলিংয়ের জন্য প্রয়োজনীয় রেজিস্ট্রেশনস করে নাও। আমার এই ভিডিওতে টোটাল কলেজ অ্যালট হওয়ার পরে কি কি ডকুমেন্টস লাগবে, কত কি ফিজ লাগবে, ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তাদের উপকার হবে। আমরা জানি যে 14 থেকে 23 তারিখ পর্যন্ত যে অনলাইন কাউন্সিলিং ফার্স্ট রাউন্ড রেজিস্ট্রেশন, ফিজ পেমেন্ট এবং কলেজ অ্যালটমেন্ট অবধি হবে। তো তোমরা তোমাদের যখন অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে, অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেই প্রথমেই তোমাদের নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে সিকিউরিটি পিনটা দিয়ে সেখানে এন্টার করতে হবে। এন্টার করলেই তোমাদের রেজিস্ট্রেশনের পেজটা খুলে যাবে। তারপর তোমরা রেজিস্ট্রেশন স্টার্ট করবে। রেজিস্ট্রেশনের জন্য তোমরা যখন রেজিস্ট্রেশনটা শুরু করবে তখন কি কি ডকুমেন্টস তোমরা নিয়ে বসবে সে ব্যাপারে বলি। দেখো, এখানে কিন্তু অফিসিয়ালি স্পষ্টভাবে বলা আছে, তোমরা যখন রেজিস্টার করেছিলে নিটের জন্য সেখানে একটা কনফার্মেশন পেজ বেরিয়েছিল। তো সেই কনফার্মেশন পেজে তোমরা যে নামের স্পেলিং, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের অ্যাড্রেস বা যা যা ইনফরমেশন ওই কনফার্মেশন পেজে দিয়েছিলে সেম ইনফরমেশন কিন্তু রেজিস্ট্রেশনের সময় দিতে হবে। কোনো রকম স্পেলিং মিস্টেক বা কোনো কিছু যেন না হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভ্যালিড পয়েন্ট কিন্তু লিখে দেয়া রয়েছে, এটা খুব মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টস হচ্ছে আপলোডেড ডকুমেন্টস প্লাস তোমাদের যখন কলেজ অ্যালট হয়ে যাবে, তোমরা কলেজে সেখানে গিয়ে তোমরা যে ভর্তি হবে সেই ডকুমেন্টস। একটা কথা মনে রাখতে হবে, তোমাদের কলেজ অ্যালট হয়ে গেল মানেই কিন্তু এটা নয় যে তোমাদের কলেজে অ্যাডমিশন হয়ে গেল। কলেজ অ্যালট হওয়ার পর অরিজিনাল ডকুমেন্টস তার সাথে সাথে তোমাদের জেরক্স কপি অ্যাটেস্টেড করে কিন্তু নিয়ে যেতে হবে। তো এই কলেজের ওখানে যাওয়ার পর ওখানে তোমাদের আবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং সব কিছু দেখে শুনে নেওয়ার পর তবে কিন্তু ফাইনাল অ্যাডমিশন হবে। কলেজ অ্যালট হয়ে গেল মানে এটা না অ্যাডমিশন হয়ে গেল, এটা কিন্তু মাথায় রাখবে। তা কি কি ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে এখনো পর্যন্ত সেটা বলছি। প্রথম হচ্ছে সমস্ত যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো অরিজিনাল প্লাস অ্যাটেস্টেড কপি রেডি রাখতে হবে। কি কি লাগবে? আর অ্যালটমেন্ট লেটার লাগবে, যেটা ইস্যু করবে এমসিসি, মানে এমসিসি যে ইস্যুইং যে অ্যালটমেন্ট লেটার সেটা লাগবে। নিটের অ্যাডমিট কার্ড লাগবে, নিটের যে স্কোর কার্ড বা মার্কশিট সেটা লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে। তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডেট অফ বার্থ হিসাবে আমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিই, বা কারো যদি ডেট অফ বার্থ থাকে সেটা দিতে পারো, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগতে পারে। ক্লাস 10 সার্টিফিকেট, ক্লাস 12 সার্টিফিকেট, ক্লাস 12 মার্কশিট, 8খানা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যে ফটোগ্রাফগুলো তোমরা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলে অ্যাডমিট কার্ডে রয়েছে সেই পাসপোর্ট ফটোগ্রাফ 8খানা লাগবে। এছাড়া প্রুফ অফ আইডেন্টিটি, মেনলি আধার লাগে। অনেক যারা এখনও আছে 17 বছরে পরীক্ষা দিচ্ছে তাদের তো ভোটার কার্ড নেই, তবে আধার কার্ডটাই মেন লাগে। আধার কার্ড ছাড়াও তোমরা ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট তোমরা কিন্তু দেখাতে পারো। আর যাদের ক্যাটাগরি রয়েছে, ধরো এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, তাদের কিন্তু সেই যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি সার্টিফিকেটটা অবশ্যই লাগবে। আর যারা এনআরআই আছো তাদের ক্ষেত্রে এমবাসি সার্টিফিকেট এবং স্পন্সরশিপ সার্টিফিকেট লাগবে। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলা আছে, অনেক সময় বিভিন্ন স্টেটে লোকাল ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট ইস্যু করা হয়। উড়িষ্যায় ধরো উড়িয়া ল্যাঙ্গুয়েজে সার্টিফিকেট ইস্যু করেছে। কোন সার্টিফিকেটগুলো? ধরো তোমার এসসি, এসটি, ওবিসি, ডাব্লিউএস, এই যে সমস্ত সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট, সেটা যদি লোকাল ল্যাঙ্গুয়েজে যদি করা হয় সেটা কিন্তু হবে না। তোমাদের হয় হিন্দি বা ইংলিশে সেটাকে ট্রান্সফার করতে হবে। কিভাবে করবে? সার্টিফিকেট তো তোমাদের হয়ে গেছে, সেটা তো আর চেঞ্জ হবে না। তো সেই সার্টিফিকেটের যে বয়ান, সেই সেম বয়ান লিখে তোমাদের একটা এভিডেভিট করতে হবে কোর্ট থেকে। তো সেই এভিডেভিটের কপি এবং সার্টিফিকেট অরিজিনাল কপি, এই দুটোই কিন্তু একসাথে তোমাদের যখন ভেরিফিকেশন হবে সেখানে নিয়ে যেতে হবে। তোমাদের যে ল্যাঙ্গুয়েজেরই সার্টিফিকেটগুলো থাক সেটা তোমাদের ইংলিশে ট্রান্সফার করে এভিডেভিট করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়াও ডকুমেন্টসে, রেজাল্টে বা কোনো জায়গায়
ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টস, তাতে যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে সেই জন্য তোমাদের কোর্টে গিয়ে এফিডেভিট করতে হবে এবং সেই এফিডেভিট নিয়ে রাখতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করে রাখবে, না হলে যখন ধরো তোমাদের কলেজ অ্যালট হয়ে যাবে তখন কলেজে গিয়ে সেখানে অ্যাডমিশন প্রসেস বা সেখানে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান, এই টাইমটা কিন্তু খুব শর্ট। তো সেই সময়ের মধ্যে তোমাদের অসুবিধা হবে। তো এখন যেটুকু সময় রয়েছে এর মধ্যেই কিন্তু তোমরা এই ডকুমেন্টসগুলো পুরোপুরি রেডি করে নাও। এবার আমরা আসছি ফিজ, মানে কত টাকা ফিজ লাগবে তোমাদের রেজিস্ট্রেশন এবং ইনিশিয়ালি। তোমরা যদি ডিমড ইউনিভার্সিটি মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি তোমরা রেজিস্ট্রেশন করতে যাও, সেক্ষেত্রে নন রিফান্ডেবল 5,000 টাকা, 5,000 টাকা তোমাদের দিতে হবে, যেটা নন রিফান্ডেবল। এবং রিফান্ডেবল বা কশন মানি হিসেবে 2 লাখ টাকা এক্সট্রা, তার মানে 2,05,000 টাকা তোমাদের ইনিশিয়ালি স্টার্টিংয়েই কিন্তু লেগে যাচ্ছে। এবার যদি আমরা অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে আমরা যদি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে নন রিফান্ডেবল 1,000 টাকা লাগবে যদি তোমরা জেনারেল বা ইডাব্লিউএস হও। আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি হলে তোমাদের 500 টাকা লাগবে নন রিফান্ডেবল, এই টাকা তোমরা ফেরত পাবে না। আর রিফান্ডেবল মানে কশন মানি, মানে পরবর্তীকালে তোমরা ফেরত পেয়ে যাবে, সেটা হচ্ছে জেনারেল এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 10,000 টাকা, আর এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা 5,000 টাকা, এটা রিফান্ডেবল, এটা তোমরা পেয়ে যাবে। তো এই গেল টোটাল কাউন্সিলিংয়ের ডিটেল। তোমরা তোমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেগুলো অবশ্যই কালেকশন করো, টাকা পয়সার ক্ষেত্রে সেগুলো তোমাদের ব্যবস্থা করে তোমরা রেডি থাকো। সব কিছু মোটামুটি রেডি হওয়ার পরে তোমরা রেজিস্ট্রেশনটা স্টার্ট করবে। আরেকটা জিনিস বারবার করে বলা হচ্ছে, রেজিস্ট্রেশন যখন করবে তখন কিন্তু কনফার্মেশন যে পেজ, সেই কনফার্মেশন পেজটা কিন্তু অবশ্যই তোমাদের লাগবে। সেখানে যে যে ইনফরমেশন দিয়েছো সেম ইনফরমেশন এখানেও দিতে হবে। কনফার্মেশন পেজ কিভাবে ডাউনলোড করবে যদি তোমাদের কাছে হারিয়ে যায়, সেই আমার ভিডিও দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা দুটো অ্যাপ আছে দেখে নিয়ে সেখান থেকে কনফার্মেশন পেজ তোমরা ডাউনলোড করে নিতে পারো। কাউন্সেলিং স্টার্ট হয়ে গেছে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এগুলো কালেকশন করে কাউন্সেলিং শুরু করে দাও। নিট রিলেটেড ইনফরমেশন লেটেস্ট আপডেট পেলে অবশ্যই তোমাদের ভিডিও করে জানাবো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। 2025-এর জন্য নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে।